আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ, কোনটা বেশি কোনটা কম তা না। সময়ে এক নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই, আজ দেশ গড়বার লড়াই। এবং এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক স্লোগান দিয়ে করতে পারবেন না। এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে, চিন্তার ভিত্তিতে। দেশ বদলাতে পারে কী কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কী ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আপনাদের সামনে বলি, এই জন্যেই আমি জনাব সালাউদ্দিনকে 2-3 বার বলেছি, 2-3 দিন বলেছি, আমি চাই আমাদের এই সভাগুলোতে যেন উনি পারলে আসেন। ধীরে ধীরে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন। আজকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো ডিরেক্ট সংস্কার সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের মধ্যেও থাকতে পারে তার জবাব দিয়ে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। একজনই ঠিক বলছেন, শুধু বাকিরা কি বুঝছেন? উনি কি বলছেন, আমি কি বলছি? আমরা তো আটকে যেতে পারতাম। সরকারের সাথে বিএনপি যেরকম লাগালাগি অবস্থা হয়েছিল, এটা চলতে থাকলে সংঘাত হতো, নির্বাচন হতো না। তারপরে প্রশ্ন ছিল, ঠিক আছে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনলাম, ফেব্রুয়ারিতেই নির্বাচন করব, কিন্তু 3টি জিনিস দৃশ্যমান হতে হবে: সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে? মনে করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন এই সংস্কার প্রক্রিয়া কোথাও গিয়ে শেষ হবে? সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি, সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি নিজেরাই ভালো করে বুঝতে পারছেন না। কিন্তু সালাউদ্দিন ভাই যতক্ষণ কথা বললেন তার সমস্ত কথার মধ্যে আশাবাদিতা ব্যক্ত হয়েছে। আর আপনার পছন্দ হোক না হোক, 2 চক্ষে বিএনপিকে দেখতে পারেন না, তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে না। হবে? এখন মানুষ বুঝে না বুঝে, আপনার ভালো লাগছে না, কিন্তু নাগরিক ঐক্যকে ওইভাবে জনগণ সমর্থন করে না যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে বিএনপিকে সমর্থন করে। অতএব বিএনপি কি করে, কিভাবে করে, ঠিক করে কিনা সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্যও। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ হতে পারে। অতএব আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয়, যত বেশি তার কাছে মন খুলে আমি বলতে পারি, যত বেশি বলতে পারি এটা ভুল, এটা না করেন, এইটা করা ভালো, উনি শেষ পর্যন্ত আমারটা মানতেও পারেন কিংবা নাও মানতে পারেন। যদি আমি তার সঙ্গে জোট বাঁধি, যদি তার সাথে একত্রে আরও সামনের দিকের পথ যাই, তাহলে এই সম্পর্ক আমাদের থাকতে হবে। আমি আবার বলি, ওই রকম বড় দলের একজন বড় নেতা বলছেন উনি সংস্কার সম্পর্কে আশাবাদী, এবং যে কথাটা তিনি এখানে বলেননি আমার কাছে বলেছেন। এবং ওই সংস্কার কমিশনের যে আলোচনা যখন চলছিল তখন সেখানে বলেছেন একটা জটিল পরিস্থিতিতে, এই যে ধরেন 2 টার্ম নাকি 2 বছর, একটা মানে না বিএনপি, না মানেনি বিএনপি, 2 বার মানেনি বিএনপি, কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছেন 10 বছর করে দেন। আপনি 2 টার্ম করলেও 10 বছরই হতো, 2 বার করলেও 10 বছরই হতো, কিন্তু টার্ম এবং বারের সাথে একটা সমস্যা আছে, যদি টার্মটা অর্ধেক পথে শেষ হয়ে যায়। অতএব খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন, এবং প্রস্তাবটা আমি যতদূর পত্রিকায় পড়েছি, আমাদের যারা গেছে, আমি ছিলাম ওই বৈঠকে, তারা মেনে নিয়েছেন। এই রকম করে একই প্রশ্ন আছে আরও সব ব্যাপারে। ওনারা যেরকম বলেছেন তাই যে আমিও এক পথ হয়ে গেছি সেরকম না, কিন্তু এটা মনে হয়েছে বিএনপি সমস্ত ব্যাপারে একটা নিষ্পত্তি করতে চায়। আপনি বলতে পারেন বিএনপি তো এখন নিষ্পত্তি করবেই, যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তত তাড়াতাড়ি ভোট হবে, যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতায় যাবে, তাহলে দেরি করবে কেন? বাবা ঝামেলা আছে, তাড়াতাড়ি মিটিয়ে দিই, তারপরে ভোট হোক, ভোটের পরে ক্ষমতায় যাব, পার্লামেন্ট আমাদের, সরকার আমাদের, আমরা আমাদের মতো করেই তো দেশ চালাবো।
বলতে পারে তো? বিএনপি অবশ্য বলেছে, তাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি একা একা দেশ চালাতে চাই না, একা একা সরকারও গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই, যারা যারা মিলে এই আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব, দেশ গড়ব। কীরকম লাগে কথাটা? প্রথম ধান্দার মধ্যে পড়ে গেছি, বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে, বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে। বুঝতে চাই, আরও ভালো করে বুঝতে চাই। অতএব খেয়াল করেছে, এখন পর্যন্ত এইরকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই, কিন্তু আজ আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর ৮ মাস পরে ভোট হবে, সেই ভোট কি বিএনপি একা একা করবে? বিএনপি বলছে জোটগতভাবে করবে, জোটগতভাবে কেমনি হবে সেটা দেখা যাক, কিন্তু জোটগতভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে এরকম ধারণা করা যেতে পারে। রাজনীতির কিছু কিছু বিষয় আছে, একটু আগে আমি যেমন বললাম, সব কথা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু আপনি যদি বলতে পারেন, নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন, তাহলে আপনি আপনার কর্মী, নেতা, জনগণকেও বলতে পারবেন আমি এই চাই, এই শর্তে, এই ভাবনায় আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি, এই শর্তে আমরা একটা গণতন্ত্র মঞ্চ করেছি। যেমন আমরা তখন গণতন্ত্র মঞ্চ কেন করেছিলাম? আমরা যারা আন্দোলনের ব্যাপারে দৃঢ় ছিলাম, আমি দুঃখ প্রকাশ করছি, আমরা যে ইতিহাস লিখেছি সেই ইতিহাসে কিভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল, আমি কথাটা শুনবার পরে নিজেই লজ্জিত হয়েছি। এটা বাদ পড়া উচিত ছিল না। আমি একা নই, যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলাম তাদের সবারই মনে থাকা উচিত ছিল। আমরা একটা দৃঢ় অঙ্গীকার দিয়ে মনে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক, আমরা চালাবো। 28 অক্টোবরের পরে যখন বিএনপির নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেপ্তার করছে, তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে, এই প্রেস ক্লাবে, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মিছিল করেছি, প্রতিদিন করেছি, কারণ আমাদের মধ্যে অঙ্গীকার ছিল। এই অঙ্গীকার আমাদের এখনও আছে, এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি। আমি সেই অঙ্গীকার বলি কল্যাণ রাষ্ট্র। সাইফুল্লাহ সাহেব আর কিছু বলেন, জোনায়েদ সাকি আর কিছু বলেন, এবং আমরা সবাই মিলে যা বলি, হয়তো বিএনপি তারও বাইরে কিছু বলে, কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র গড়বার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে, একসাথে লড়াই করতে চাই।